শেরেবাংলা মেডিকেলের সকল স্তরের চিকিৎসকবৃন্দ, ইন্টার্ন চিকিৎসকবৃন্দ, নার্সিং অফিসার, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীবৃন্দ সবাই একত্রিতভাবে যে সিদ্ধান্ত নিয়েছি, আমরা আগামী 48 ঘন্টার মধ্যে আজকে এবং আগামীকালকে 12:30 থেকে 1:30 পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টা করে কর্মকর্তা কর্মচারীদের নিরাপদ কর্মস্থলের দাবিতে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি মানববন্ধন, শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করব। এই 48 ঘন্টার মধ্যে ডাক্তার এবং কর্মচারীদের উপর হামলাকারী দোষীদের যদি গ্রেফতার করা না হয়, আমরা 48 ঘন্টা পরে পূর্ণ শাটডাউনে যাব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং এই 48 ঘন্টা যে আমরা সার্ভিসটা চালু রাখবো, শুধুমাত্র রোগীদের কথা চিন্তা করে, বরিশালবাসীর জনস্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা আমাদের সার্ভিসটা চালু রাখবো। এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। যদি এই 48 ঘন্টা সার্ভিস চালু রাখার মধ্যে কোনো কর্মকর্তা কর্মচারী বা হাসপাতালের কোনো স্থাপনার উপর কোনো হামলা হয় বা কোনো অপ্রীতিকর ঘটনা হয়, তাহলে তৎক্ষণাৎ আমরা কর্মবিরতিতে যাব এবং সেক্ষেত্রে যে জনদুর্ভোগ হবে সেজন্য সম্পূর্ণ দায়ী থাকবে এই হামলাকারীরা। ইন্টার্ন আমাদের সাথে একাত্মতা হয়েছে, তারা আলাদাভাবে প্রেস ব্রিফিং করবে। সকল সার্ভিসে আমরা চালু রাখতেছি শুধু বরিশালবাসীর কথা চিন্তা করে। এই 48 ঘন্টা আমরা চালু রাখতেছি। যদি 48 ঘন্টার মধ্যে এই দোষীদের গ্রেফতার করা না হয়, তাহলে আমরা 48 ঘন্টা পরে কমপ্লিট শাটডাউনে যাব। চিকিৎসকদের প্রতিনিধি, নার্সিং অ্যাসোসিয়েশন এবং নার্সিং অফিসার, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এদের প্রতিনিধিরা আছে। আমি ডাক্তার শাখাওয়াত হোসেন সৈকত, সভাপতি মিড লেভেল ডক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। আগামী 48 ঘন্টায় শুধু শান্তিপূর্ণ 2টা মানববন্ধন করব। রোগীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে, জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা সকল সার্ভিসই চালু রাখতেছি। যদি 48 ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার করা না হয়, তাহলে আমরা 48 ঘন্টা পরে পূর্ণ কর্মবিরতিতে যাব। কিন্তু আপনারা সবাই সাক্ষী আছেন, এই যে আমরা 48 ঘন্টা সার্ভিস চালু রাখতেছি, এর মধ্যে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, আমাদের উপর হামলা হয়, তাহলে আমাদের তো কর্মস্থল ত্যাগ করা ছাড়া কোনো উপায় থাকবে না এবং সেজন্য তারা দায়ী থাকবে।